আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেকদিন পর আবারও লাইভে আসলাম। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সহযোগিতা এবং আপনাদের সাপোর্টে আমি আবারও আমার আইডির লাইভ ফিরে পেয়েছি এবং মনিটাইজেশন অ্যাক্টিভ হয়েছে, মনিটাইজেশন ফিরে পেয়েছি। সকলে দোয়া করবেন এবং সাপোর্ট করবেন যেন আমি আমার আইডি থেকে আবারও পুনরায় ইনকাম করতে পারি এবং মানবিক কাজে আরও বেশি বেশি সহযোগিতা বা সাপোর্ট করতে পারি। বন্ধুরা, আমি আমার আইডির মনিটাইজেশন আবার পুনরায় ফিরে পাতে আজকে প্রথম আবার লাইভে আসলাম। তো আমার আজকে যে লাইভটা সেটি হচ্ছে আমি অবসর টাইমে আমার অফিস ছুটির পর আমি যে সময়টা পার করি, কিভাবে পার করি এবং কাদের সাথে কীভাবে পার করি সেটি হচ্ছে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতেছি। তো আমার অবসর টাইমটা আমি আমার বাসার বেলকনি ফাঁকা জায়গাটা যেভাবে আমি করে রাখছি আপনারা এখানে দেখতেছেন। এখানে হচ্ছে পাখি আছে আমার বাজিগর পাখি তো সবাই চিনেন, বাজিগর মেয়ে বাজিগর। তো তার নিচে আছে সবজি গাছ, তারপরে এখানে আছে কবুতর, এর পাশেও আবার একটা অ্যালোভেরার টব আছে। এখানে একটা আছে, এটা হচ্ছে শোপিস আপনার টেবিলে, কম্পিউটার টেবিলে অথবা পড়ার টেবিলে যে রাখে, এটি অরিজিনাল গাছ। তারপরে এখানে হচ্ছে মরিচ গাছ, আর মরিচ গাছে ফল এসেছে, মরিচ ধরছে দেখতে পাচ্ছেন। এখানে যে মরিচ আছে, অলরেডি মরিচ ধরছে। এরপরে বিদেশি পাতাবাহার হচ্ছে, একটু পরে আপনার দেখাবো। কবুতর আছে আমার, মুরগি, টাইগার মুরগিকে হচ্ছে গাছটা একটু নিচে ছিল, সে অবস্থাতে টাইগার মুরগি গাছটা পাতাগুলো খেয়ে ফেলে। এরপর 2-3 বার হামলা করছে ওরা, 2-3 বার হামলা করে দেওয়া, এখন মোটামুটি উপরে উঠে দিচ্ছে। আগে নিচে ছিল, এখন উপরে উঠে দিচ্ছে। উপরে দেওয়ার পরে এখন ঠিক আছে। যাও, এই হচ্ছে পাখিগুলোর পানি আছে, পাখিগুলোর খাবার দিতে হবে, আমি সেটিও শেয়ার করব। তো চলুন এবার আমি আমার মুরগিগুলো দেখাইতে নিয়ে যাই। একের পাশেও কবুতর আছে অনেকগুলো। এ হচ্ছে নিচে তো দেখতে পাচ্ছেন কবুতর। এখানে একটা আছে, এটা হচ্ছে অনেকে বলে এই কবুতর ময়ূরপঙ্খীর মতো, কিন্তু লক্ষা লক্ষা কবুতর বলে এটাকে। তারপর গিরিবাজ আছে। এখানে আরেকটা মুরগি আছে, একা দেখতে পাচ্ছেন, সুন্দরী, এগুলো আমার সাদা সুন্দরী। এরপরে হচ্ছে এই যে টাইগার মুরগি, বড়গুলা, বড় বড় 3টা মুরগি আছে। এটা খাঁচার নিচে, যদিও নিচে থাকার কারণে এগুলো ভালোভাবে দেখানো যাচ্ছে না, হয়তো দেখতে পাচ্ছেন। একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। ওদের খাবার দিলাম মাত্র, হচ্ছে ওদের টপে খাবার দিছি, খাবার দিছি, ও খাবার খাচ্ছে। প্রচুর ফাজিল হয়েছে, হাত দিলে ঠুকরায়। এভাবে হচ্ছে আমি অবসর টাইমটা এদের মাঝে সময় কাটাই। এখানে বসে আমি আমার অন্যান্য কাজগুলো বা কথাবার্তা গুলো বলি। মুরগিগুলো
এগুলো হচ্ছে টাইগার মুরগি। শখের বসে আমি বাসার ব্যালকনিতে ফাঁকা জায়গাটায় এটা আমি চাষ করতেছি বা লালন পালন করতেছি ওদের। আর এখানে যেটা আছে এটা হচ্ছে হলো কক মুরগি। কক মুরগির বাচ্চা যা বড় হয়েছে, ছোট একদম ছোট বাচ্চা কিনছিলাম, বড় হয়েছে। হচ্ছে খাবার ওদের, আমি এখন পাখির খাবারটা দিব। তো বন্ধুরা, যারা লাইভটা দেখতেছেন বা যারা পরবর্তীতে সে লাইভ দেখবেন, যাদের আইডির মনিটাইজেশন অন ছিল বা অন আছে, তারা প্রতিনিয়ত লাইভ করুন। যাদের মনিটাইজেশনের সমস্যা হয়েছে, মনিটাইজেশন রেস্ট্রিক্ট হয়েছে, তারা সকলেই আবার এসে লাইভ করলে আশা করি যে আপনাদের মনিটাইজেশন আবার আপনারা ফিরে পাবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় জানেন যে অনেকের আইটি রেস্ট্রিক্ট বা মনিটাইজেশন হিসেবে রেস্ট্রিক্ট হয়ে গেছিলো। তো আমার কিছু পোস্টের কারণে, কিছু ভিডিও শেয়ার করানোর জন্য আমার মনিটাইজেশন রেস্ট্রিক্ট হয়ে গেছিলো। তো আল্লাহ পাকের অশেষ রহমত এবং আপনাদের সহযোগিতার সাপোর্টে আমি আবারও মনিটাইজেশনটা ফিরে পেয়েছি। আর ফিরে পাওয়ার পরেই হচ্ছে আজকে ফার্স্ট সেটি শেয়ার করতে আপনাদের এবং লাইভ দিচ্ছি। আর লাইভটা মূলত আমার এখানে যে অবসর সময়টা আমি যে কাটাই, সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। ওদের খাবার দিলাম পাখিদের। আপনারা এভাবে যারা শহরের বাড়িতে আছেন, ঢাকায় আছেন, বা বাসার যে খালি জায়গাগুলো আছে সেখানেও আপনারা এভাবে নিজেদের শখ পূরণের জন্য এভাবে আপনারা খামার করতে পারেন নিজেদের জন্য। আশা করি আপনাদেরও ভালো লাগবে। বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আজকের লাইভ এ পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তীতে আবারও নতুন কিছু নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং শেয়ার করব। তো মনিটাইজেশন রেস্ট্রিক্ট যাদের হয়ে গেছে, তাদের মনিটাইজেশন আবার ফিরে পাওয়ার জন্য যদি যেটুকুন সহযোগিতা করা দরকার বা ফিরে পাওয়ার জন্য কী কী করতে হবে যদি জানার আগ্রহ থাকে আপনাদের, তাহলে অবশ্যই আমাকে নক করবেন। ইনশাল্লাহ আমি আপনাদের যতটুকুন পারি সাপোর্ট দিব এবং কীভাবে কি আমি আবার আমার পুনরায় মনিটাইজেশন ফিরে পেয়েছি সে বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো পরবর্তী নতুন কিছু নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রাখছি।